হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা ঘরোয়া উপায়ে একটা রান্না তোমাদের সাথে একটু শেয়ার করব বলে। দেখো, এখানে আমি দেখাচ্ছি তড়কা রান্না করা, ঠিক আছে? তো এই যে দেখো, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে আদা রসুন সব নিয়ে নিয়েছি কেটে। আর হঠাৎ তেলটা গরম হয়ে গেছে, গরম হওয়ার পরে আমি একটু তেলের মধ্যে গোটা জিরা ফোড়ন দিয়ে তার উপরে পেঁয়াজগুলোকে ছেড়ে দিয়েছি। দেখো, পেঁয়াজগুলো এবারে আস্তে আস্তে একটু ভাজা হবে। 2-5 মিনিট ভাজা হলে পেঁয়াজটা একটু মজে যাবে। মজে যাওয়ার পরে তারপরে আমরা কি করব, তারপরে আদা রসুন যেটা দেখো এই থালার মধ্যে আর কি রেডি করে রেখেছি একটু ঘষে, ওই আদা রসুনের পেস্টটা দিয়ে দেব, ঠিক আছে? আর এদিকে দেখো, এদিকে পেঁয়াজটাও ভাজা হচ্ছে, আর এদিকে আমার প্রেসারে আমার তরকার ডালটা সেদ্ধ হচ্ছে। তরকার ডালটা আমি একটু আগে ভিজিয়ে রেখেছিলাম, 8 ঘন্টা আগে ভিজিয়ে তারপর একটু প্রেসারে সিটি মেরে নিচ্ছি। 3-4টে, বেশি সিটি মারতে হয় না, 3-4টে সিটি মারলে হয়ে যায়। তারপরে এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপরে ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নাড়িয়ে মানে সেই আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেরকম একটা জায়গায় নিয়ে যেতে হবে। একটু ভাজা ভাজা করে নিতে হবে কিছুক্ষণ ধরে। করে নেওয়ার পরে দেখো যে লাল লাল হয়ে এসেছে পেঁয়াজটা। তারপরে এই আদা রসুনটা আগেও দিতে পারো, আবার একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিলেই ভালো হয়। দিয়ে নিলে কি হয়, পেঁয়াজটাও মজে যায় আর আদা রসুনের গন্ধটাও আস্তে আস্তে চলে যাবে। দেওয়ার পরে তারপরে যা যা আর কি মশলা আছে, তরকার মশলা, একটু হালকা জিরের গুঁড়ো, ধনের গুঁড়োটা দিলেও হয়, না দিলেও হয়, সেটা তোমরা তোমাদের পছন্দসই দিতে পারো। তো আমি এখানে দিইনি ধনের গুঁড়োটা, জিরের গুঁড়োই দিয়েছি শুধু। অল্প জিরের গুঁড়ো দিয়ে আর একটু নুন হলুদ পরিমাণ মতো, আর সাথে তরকার মশলাটা অবশ্যই দেবে। তরকার মশলাটা না দিলে কিন্তু তরকার স্বাদটা প্রপারলি আসে না, সেহেতু তরকার মশলাটা দিতেই হবে। দেখো, আমি তরকার মশলা রেখেছি, এই তরকার মশলাটা আমি দেব। তার আগে একটু নুন একটু হলুদ পরিমাণ মতো যতটা লাগবে দিয়ে নেব। এবারে এর মধ্যে তোমরা যদি মনে করো তোমরা একটু চিকেনের কিমা দেবে, সেটাও তোমরা অ্যাড করতে পারো, সেটা নিজেদের পছন্দসই। তো আমি এখানে চিকেনের কিমা দেবো না, চিকেনের কিমা আমি দিচ্ছি না এখানে। আমি এখানে শুধু প্লেন অল্প করে একটা ডিম দিয়ে করছি, কিন্তু তোমরা চাইলে 2টো ডিম 3টে ডিমও দিতে পারো। যেহেতু এখানে অল্প করে তরকাটা করছি, ওই জন্য আমি বেশি ডিম দিইনি, একটা ডিমই দিয়ে করছি। তো এখানে দেখো তরকার মশলা দিয়ে নিচ্ছি ভালো করে। তরকার মশলাটা দিয়ে তার মধ্যে একটু জিরের গুঁড়ো সব দিয়ে একটু হালকা জল দিয়ে এবার মশলাটাকে একটু কষিয়ে নেব ভালো করে। জিরের কাঁচা গন্ধটা যাতে চলে যায়, জিরের লঙ্কার গুঁড়ো সব দিয়ে নিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে আস্তে আস্তে করে সব গন্ধ চলে গেলে তারপর আমি কি করব, ডিমটা দিয়ে দেবো। তো ডিমটা দেওয়ার আগে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো, ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো, মশলার কালার দেখলেই বুঝতে পারছো। তো আমি এখানে একটু সস টমেটো কেচাপ অ্যাড করলাম, কেননা আমি টমেটো দিইনি, টমেটো দিতে ভুলে গেছিলাম, তাই জন্য আমি কি করলাম তার পরিবর্তে একটু টমেটো সস ইউজ করলাম। সেটা দিলে টমেটোর কাজই করে। তো অনেক সময় টমেটো ঘরে না থাকলেও আমরা কি করি, টমেটো কেচাপ দিয়ে দিই। দিয়ে মশলাটা ভালো করে দেখো কষে গেছে, তেল ছেড়ে গেছে। তারপরে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে ভালো করে ডিমটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো, ভালো করে ওটাকে কিন্তু মশলার মধ্যে একদম ভুজিয়া টাইপের, যেটা ডিমের ভুজিয়া হয় ওরকমভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে ভালো করে মশলার সাথে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যাতে ডিমের কাঁচা গন্ধটা না বেরায়, তাহলে কিন্তু ভালো লাগবে না। তো একটু সময় নিয়ে সেটাকে কষাতে হবে। কষিয়ে নেওয়ার পরে তখন তারপরে তরকার ডালটা ওর মধ্যে অ্যাড করে দিতে হবে। তো দেখো, মশলাটা প্রায় কষেই এসেছে দেখছি। তো মশলাটা কষে এসেছে বলে আমি এবার এই যেখানে আমার তরকার ডাল প্রেসারে সেদ্ধ করা হয়ে গেছে দেখো, তো ওই ডালটা আমি ওই মশলার ভেতরে আস্তে আস্তে দিয়ে দেব। পুরো ডালটাই আমি মশলাটার ভেতরে আমি দিয়ে দেব।
যাই হোক, পুরো মশলার ভেতরে সব ডালটা দিয়ে দেওয়ার পরে দেখো এরকমভাবে একটুখানি কষিয়ে নেব। তরকার ডালেরও যে একটা হালকা ফ্লেভার থাকেই, সেই গন্ধটাকেও কাটিয়ে উঠতে হবে। তার জন্য একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিলাম মশলাটা দিয়ে তরকার ডালটাকে। এরকমভাবে একটু কষিয়ে নিয়ে তারপরে ডালের মধ্যে জল ঢেলে দাও। বেশি জল দেওয়া যাবে না, একটু অল্প সামান্য বুঝে। তরকার ডালটা তো একটু মাখা মাখা হয়, বেশি তো ঝোল ঝোল হবে না, সে তো একটু বুঝে পরিমাণ মতো একটু ডালের মধ্যে এই ডালটার মধ্যে একটু জল দিয়ে দিতে হবে। দিলে তাহলে তরকাটা রেডি হয়ে গেল। এই যে দেখো তরকাটা রেডি হয়ে গেছে। তা আমি নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি। তো ধনে পাতাটা দিলে কি হয়, আরও টেস্ট হয়। না দিলেও হয়, এখন তো ওই ধনে পাতার সময় তো, তাই জন্য একটু ধনে পাতা ঘরে ছিল, আমি অ্যাড করে দিয়েছি। যদি না থাকে তাহলে এটা না দিলেও হয়, এটা কোনো দিতেই হবে এরকম ব্যাপার নেই। ধনে পাতাটা দিলে একটু টেস্টটা বাড়ে, ফ্লেভারটা বাড়ে, এই যা। তো যাই হোক, আমার তরকার ডাল হয়ে এসেছে। তো নামানোর আগে একটু গরম মশলা হালকা ছিটিয়ে দিলাম, দিয়ে দেখো তরকার ডাল কিন্তু রেডি। আমার তরকার ডাল হয়ে গেছে। সবাই দেখো তো, গরম গরম রুটি বা পরোটার সাথে এটা সার্ভ করে দেওয়া যায়, খুব ভালোই লাগে খেতে। তোমরা সবাই বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখো যে কীরকম লাগে খেতে, আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। টাটা।